দখল মানেই মালিক নয়, মালিকানার প্রমাণ দিতে হয়। আপনি দীর্ঘদিন ধরে একটা জায়গা বা বাড়ি নিজের দখলে রেখে কোনো প্রমাণ ছাড়াই যদি মালিকানা দাবি করে বসেন, তাহলে তো আর আপনি মালিক হয়ে যাবেন না। সরকারি জমির ক্ষেত্রে 30 বছর আর বেসরকারি জমির ক্ষেত্রে 12 বছর একটানা বিনা বাধায় দখলে থাকলে তাকে অ্যাডভান্স পজিশন বা প্রতিকূল দখল বলা হয়। আপনি যদি কোনো জমিতে প্রতিকূল দখল থাকেন, তাহলে আপনি কিভাবে মালিক হবেন তা নিয়ে আমার একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। জমির আসল মালিক যারা, তাদেরকে লক্ষ্য রাখতে হবে তাদের জমিতে কেউ দীর্ঘদিন ধরে দখল করে বসে আছে কিনা। যদি এরকম প্রতিকূল দখল আপনার জমিতে বা বাড়িতে আপনি দেখতে পান, তাহলে ইমিডিয়েট কিছু আইনি ব্যবস্থা গ্রহণ করুন। তবে মনে রাখতে হবে, এই আইনি ব্যবস্থা মালিকানা দাবি করার নির্ধারিত সময়সীমার আগে করতে হবে। আপনি যদি এরকম কোনো জমি বা বাড়িতে বসবাস করছেন যা আপনার কেনা নয়, কিন্তু দীর্ঘ 12 বছর ধরে বা তারও বেশি সময় ধরে বসবাস করছেন, তাহলে ভারতীয় আইন অনুযায়ী আপনি ওই জমিতে মালিকানা দাবি করতে পারবেন। মালিকানা দাবি করলেই তো চলবে না, তার সপক্ষে প্রমাণ দিতে হবে। এই 5টি ডকুমেন্টস থাকলে আপনি অ্যাডভান্স পজিশন বা প্রতিকূল দখল প্রমাণ করতে পারবেন ও মালিকানা দাবি করতে পারবেন। এই 5টি ডকুমেন্টস সম্পর্কে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করুন। চ্যানেলে মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করবেন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো অ্যাডভান্স পজিশন বা প্রতিকূল দখল প্রমাণ করতে কি কি ডকুমেন্টস লাগবে। অ্যাডভান্স পজিশন বা প্রতিকূল দখল প্রমাণ করতে কি কি ডকুমেন্টস লাগবে। 1. খাজনার রসিদ। খাজনার রসিদ থাকলে আপনি যেসব বিষয় প্রমাণ করতে পারবেন সেগুলি হলো: ক. দখলের নিরবিচ্ছিন্নতা প্রমাণ। আপনি যদি প্রতি বছর নিয়মিত খাজনা দিয়ে থাকেন, তাহলে সেই রসিদের তারিখগুলো প্রমাণ করে যে আপনি দীর্ঘ সময় ধরে ওই জমিতে বা বাড়িতে অবস্থান করছেন বা দখলে আছেন এবং এই দখল আপনি একটানা করে চলেছেন। খ. অ্যানিমাস পজিডেন্ডি বা মালিক হওয়ার ইচ্ছা। আপনাকে মালিকের মতো আচরণ করতে হবে। আপনি যখন নিজের পকেট থেকে সরকারের ঘরে ট্যাক্স জমা করছেন, তখন আপনি কার্যত দাবি করছেন যে আপনি ওই জমি বা বাড়ির নিয়ন্ত্রক। আদালত একে মালিকানার অভিপ্রায় হিসাবে গণ্য করে। গ. প্রকাশ্যে ঘোষণা। সরকারি দপ্তরে নিজের নামে বা জমির বিপরীতে খাজনা জমা দেওয়া একটি পাবলিক রেকর্ড। এটি প্রমাণ করে যে আপনি আসল মালিককে লুকিয়ে নয়, বরং প্রকাশ্যে আইনত ট্যাক্স দিয়ে জমিটি ভোগ করছেন। ঘ. সরকারি স্বীকৃতি। যদিও খাজনার রসিদ সরাসরি মালিকানার দখল নয়, কিন্তু এটি একটি সহায়ক প্রমাণ হিসাবে গণ্য হতে পারে। আদালতে যখন আসল মালিক আপনাকে উচ্ছেদ করতে চাইবে, তখন এই রসিদগুলো আপনার ক্যাজুয়াল দখলকে আইনি দখল হিসাবে প্রমাণ করতে সাহায্য করবে। 2. ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিক বিল, জল বা ফোনের বিল প্রতিকূল দখল প্রমাণের ক্ষেত্রে যেভাবে কাজ করে সেগুলি হলো: ক. দখলের সময়সীমা নিশ্চিত করা। আপনার কাছে যদি 10-15 বছর আগের একটি পুরানো ইলেকট্রিক বিল বা জলের বিল থাকে, তাহলে সেটি আদালতের কাছে একটি শক্তিশালী নিরপেক্ষ প্রমাণ হিসাবে কাজ করে থাকে। এটি সরাসরি প্রমাণ দেয় যে আপনি ঠিক কতদিন ধরে ওই ঠিকানায় বসবাস করছেন। খ. একটানা দখল প্রমাণ। মাঝে মধ্যে ট্যাক্স রসিদ বা অন্য নথি পাওয়া না গেলেও ইউটিলিটি বিল প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর আসে। কয়েক বছরের বিলের সেট আদালতে জমা দিলে এটি প্রমাণ হয় যে আপনার দখলে কোনো বাধা ছিল না। পুরাতন বিলের রেকর্ড এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। গ. মালিকের মতো অধিকার চর্চা। একজন ভাড়াটে বা ক্ষণস্থায়ী দখলদার সাধারণত নিজের নামে স্থায়ী ইলেকট্রিক মিটার বা জলের সংযোগ পান না। আপনি যখন সরকারি বা
আধা সরকারি সংস্থা থেকে ওই পরিষেবাগুলি নিচ্ছেন, তখন আদালত ধরে নেয় যে আপনি সম্পত্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করেছেন, যা প্রতিকূল দখলের একটি বড় সত্য। ঘ, ঠিকানার সরকারি স্বীকৃতি। ইউটিলিটি বিল কেবল পরিষেবার প্রমাণ নয়, এটি একটি বৈধ ঠিকানার প্রমাণ। আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের ঠিকানার সাথে যদি ইলেকট্রিক বিলের ঠিকানা মিলে যায়, তবে আপনার আইনি অবস্থান অনেক বেশি মজবুত হয়। 3, সাক্ষীদের হলফনামা বা এফিডেভিট। ক, দখলের সামাজিক স্বীকৃতি। আদালতে কেবল সরকারি কাগজই যথেষ্ট নয়, আপনার দখল যে প্রকাশ্য এবং শান্তিপূর্ণ তা স্থানীয় প্রতিবেশীদের মুখে শুনতে চাই। হলফনামা বা এফিডেভিট হলো সেই লিখিত দলিল যা সাক্ষীদের মৌখিক দাবিকে আইনি ভিত্তি দেয়। খ, একটানা 12 বছরের সময়সীমা প্রমাণ। জমির খাজনা বা ইলেকট্রিক বিল মাঝে মাঝে কয়েক বছরের গ্যাপ থাকতে পারে, কিন্তু একজন প্রতিবেশী হলফনামায় লিখে দিতে পারেন যে তিনি গত 12 বা 15 বছর ধরে ওই জমিতে আপনাকে সশরীরে বসবাস করতে দেখছেন। গ, মালিকের বাধা না থাকা। হলফনামায় সাক্ষীরা উল্লেখ করেন যে এই দীর্ঘ সময়ের মধ্যে জমির আসল মালিক কোনোদিন আপনাকে উচ্ছেদ করতে আসেননি বা কোনো আইনি বাধা দেননি। এটি শান্তিপূর্ণ দখল প্রমাণের মূল চাবিকাঠি। 4, সীমানা বা সার্ভে রেকর্ড। ক, দখলকৃত জমির সঠিক পরিমাণ নির্ধারণ। আদালতে প্রতিকূল দখল প্রমাণের প্রথম শর্ত হল আপনি ঠিক কতটুকু জমি দখল করে আছেন তা স্পষ্ট করা। একটি সরকারি বা সরকার অনুমোদিত সার্ভেয়ারের তৈরি ম্যাপ প্রমাণ করে যে জমির উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ঠিক কী আছে এবং আপনার দখল কতটুকু অংশের উপর রয়েছে। খ, একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রমাণ। যদি আপনার বাউন্ডারি ওয়াল বা বেড়া দেওয়া থাকে এবং সার্ভে রিপোর্টে তা উল্লেখ থাকে, তবে এটি প্রমাণ করে যে ওই জমিতে আপনার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। আইন অনুযায়ী একচ্ছত্র নিয়ন্ত্রণ ছাড়া প্রতিকূল দখল অসম্পূর্ণ। গ, ফিল্ড ভেরিফিকেশন বা সরেজমিনের তদন্ত। সার্ভেয়ার যখন জমিতে গিয়ে রেকর্ড তৈরি করেন, তখন তিনি স্থানীয়দের সাথে কথা বলেন। এই রেকর্ডে যদি আপনার নাম দখলদার হিসাবে উঠে আসে, তবে সেটি একটি শক্তিশালী পারিপার্শ্বিক প্রমাণ হিসাবে কাজ করে। ঘ, খতিয়ান বা ম্যাপের সাথে মিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলার ভূমি পোর্টালের মৌজা ম্যাপের সাথে আপনার বর্তমান দখলের সীমানা মিলিয়ে দেখলে যদি দেখা যায় আপনি 12 বছর ধরে একই সীমানায় অনড় আছেন, তবে আপনার দাবি জোরালো হয়। 5, রক্ষণাবেক্ষণের প্রমাণ। ক, মালিকের মতো আচরণ। আদালতে প্রতিকূল দখল প্রমাণের একটি বড় শর্ত হলো মালিকের মতো আচরণ করা। এর অর্থ হলো আপনি কেবল ওই জমিতে থাকছেন না, বরং একজন মালিকের মতোই তার যত্ন নিচ্ছেন। আপনি যখন নিজের টাকা খরচ করে কোনো মেরামত বা সংস্কার করেন, তখন আপনি কার্যত ঘোষণা করছেন যে আপনি ওই জমির নিয়ন্ত্রক। খ, দখলের স্থায়িত্ব বা ধারাবাহিকতা প্রমাণ। যদি আপনি 10-15 বছর আগে ওই জমিতে কোনো ঘর মেরামত করে থাকেন বা বাউন্ডারি ওয়াল দিয়ে থাকেন বা টিউবওয়েল বসিয়ে থাকেন এবং তার রসিদ আপনার কাছে থাকে, তবে তা প্রমাণ করে যে আপনি সেখানে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আছেন এবং আপনার দখলটি সাময়িক নয়। গ, সম্পত্তির উন্নয়নে বিনিয়োগ। আদালত দেখে যে আপনি ওই সম্পত্তির রক্ষণাবেক্ষণে কতটা সক্রিয়, যেমন পুরাতন বাড়ি মেরামত করা, বাড়ি রং করা, বাগান তৈরি করা। এই খরচগুলো প্রমাণ করে যে আসল মালিকের অনুপস্থিতিতে আপনি সম্পত্তির দেখভাল করছেন। পরামর্শ: 1. আপনি যদি সত্যিই অন্যের জমিতে 12 বছর বা তার অধিক বিনা বাধায় মালিকের মতো বসবাস করে থাকেন বা দখলে থাকেন, তবেই মালিকানা পাওয়ার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। 2. খাজনার রসিদ যত্ন সহকারে রাখবেন, এমনকি অনলাইন পেমেন্ট দিলেও তার হার্ড কপিগুলো অবশ্যই রাখবেন। 3. খাজনা যদি সরাসরি আপনার নামে দেওয়া সম্ভব না হয়, তাহলে জমির মালিকের নামেই জমা দিন, কিন্তু পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই করুন। বিপরীতে আপনার জমা দেওয়ার প্রমাণ যেন আপনার কাছে থাকে। 4. সাক্ষী হিসাবে পুরানো প্রতিবেশী, স্থানীয় দোকানদার, প্রবীণ ব্যক্তি এদেরকে বেছে নিলে ভালো হয়। এছাড়াও পঞ্চায়েত বা পৌরসভার কর্মী যারা সরকারি কাজে আপনাকে ওই ঠিকানায় দেখেছেন। 5. মনে রাখবেন, আইন অনুযায়ী অনুমতি দখল থাকলে প্রতিকূল দখল হয় না। 6. মনে রাখবেন, বর্তমান ইলেকট্রিক বিলের থেকে পুরাতন ইলেকট্রিক বিল বা মিটারের
প্রথম সংযোগে কাগজপত্র আদালতে বেশি কার্যকরী। বিলটি যদি এখনও আসল মালিকের নামে থাকে তাহলে সেটি নিজের নামে করার প্রক্রিয়া শুরু করে দেওয়া উচিত। 7. সাক্ষীদের এফিডেভিট বা হলফনামায় যেসব বিষয় অবশ্যই উল্লেখ করবেন সেগুলি হলো সাক্ষীর পরিচয়, দখলদার অর্থাৎ আপনার সাথে তার সম্পর্ক কিন্তু আত্মীয় হলে চলবে না, দখলের সময়সীমা বা ধরন ও স্বেচ্ছায় হলফনামা। 8. একজন সরকারি স্বীকৃত আমিন বা সার্ভেয়ার দিয়ে জমির একটি স্কেচ ম্যাপ করিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। এটি মামলার আর্জির সাথে জমা দিলে বিচারকের বুঝতে সুবিধা হয়। 9. নির্মাণ সামগ্রীর রসিদ রাখবেন যেখানে আপনার নাম এবং ওই জমির ঠিকানা উল্লেখ থাকবে। শ্রমিক বা মিস্ত্রিদের দেওয়া টাকার ভাউচার বা লিখিত ডায়েরি রাখবেন। 10. নির্মাণ চলাকালীন বিভিন্ন ছবি তুলে রাখবেন, তারিখ সহ ছবি থাকলে আরও ভালো হয়।